সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ব্যক্তির মৃত্যুর পরেও কিন্তু সার্টিফিকেট নিয়ে ঝামেলা হয়ে থাকে ভাইয়ে ভাইয়ে। কারণ মৃত্যুর পর মৃত্যু সার্টিফিকেটের প্রয়োজন হয়, জমি জায়গার ভাগের ব্যাপার থাকে। এখন প্রত্যেকটা পরিবারেই হয়ে গেছে এই সিস্টেমটা। কেউ মারা গেলে মৃত্যু সার্টিফিকেটের প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে। আমি একটা ক্ষেত্র জাস্ট বললাম। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা মৃত্যু সার্টিফিকেট কারো কাছে চাওয়ার দরকার নেই। আপনারা নিজেরাই ফোন থেকেই কিন্তু মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আপনার কাছে মোবাইল নাম্বার থাকুক নাই থাকুক, আপনারা খুব সহজে কিন্তু মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং চেকও করতে পারবেন। বিনা ওটিপির মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন মৃত্যু সার্টিফিকেট। আমার অলরেডি জন্ম সার্টিফিকেট বিনা ওটিপিতে দেওয়া আছে এই রিলেটেড ভিডিও, এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মৃত্যু সার্টিফিকেট বিনা ওটিপিতে। বা আপনারা কিছুই জানেন না, ব্যক্তি শুধুমাত্র নাম জানেন, সেটি জানলেই হবে। আপনাদেরকে কিন্তু বিনা ওটিপির দ্বারা মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে জন্ম মৃত্যু তথ্য লিখে শুধুমাত্র সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে জন্ম মৃত্যু তথ্যের। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যেই কয়েকটা হেডিং এখানে শো হচ্ছে তার মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে এই সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আপনাদের কাজ সব কিছুই হয় মূলত। এই সিটিজেন সার্ভিসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বার্থ ডেট এবং ফর্ম। আপনারা ডেট এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা সোজা চলে আসবেন। এই দেখুন, নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার, এখানে আপনারা ক্লিক করবেন। যদি আপনারা না জেনে থাকেন যে মৃত্যু সার্টিফিকেটের কোনো কিছু ডেটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু এই অপশানটা আপনাদের জন্য। এবং যদি আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনে থাকেন ডেথ সার্টিফিকেটের, ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন নাম্বার যদি জেনে থাকেন, তাহলে এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর যদি কিছুই না জেনে থাকেন, তাহলে নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন প্রথমেই চেয়ে নেওয়া হচ্ছে যিনি মারা গেছেন ওনার নাম। তো ওনার নামটা আমি এখানে টাইপ করে দিলাম। নামটি টাইপ করে দেওয়ার পর এবারে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, যদি যিনি মারা গেছেন ওনার যদি স্বামী বা স্ত্রীর নাম জেনে থাকেন তাহলে এখানে দেবেন। ওনার মায়ের নাম যদি জেনে থাকেন দেবেন, ওনার যদি বাবার নাম জেনে থাকেন তাহলে দেবেন। এবং যদি এই তিনটে জিনিস আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সার্টিফিকেটের ডিটেলসটা পেতে একটু সমস্যা হয়ে থাকে। আপনাদেরকে আমি আগেও বলেছি, জন্ম সার্টিফিকেটের সময় মৃত্যু সার্টিফিকেটও সেম প্রসেস। আপনারা শুধুমাত্র নামটি এখানে দেবেন এবং নামটা ঠিক করে দেবেন এবং শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করবেন। বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা মোবাইল নাম্বার না জেনে থাকেন তাহলে কিন্তু এই ডেটাগুলো আপনাদেরকে দিতে হবে। আর এই সব ডেটাগুলো দিলে এই ওয়েবসাইটের অ্যালগোরিদম কিন্তু খুঁজে পায় না। সেই জন্য আপনাদেরকে বলে রাখি, বারবার আপনাদেরকে বলি যে আপনারা প্রথম নাম দেবেন এবং সরাসরি আপনারা মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন। তো চলুন, আমি নাম দিয়ে দিয়েছি এবং এখানে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখানে দেখুন মোবাইল নাম্বারটা আমি এন্টার করলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করব। দেখুন এক চান্সে কিন্তু চলে এসেছে। এরপর আমার কাজ হচ্ছে যে এই সার্টিফিকেটটা তো আমি পেয়ে গেলাম, এই মোবাইল নাম্বারটার কথা বলে রাখি, আপনাদের নিজেদের ভাই দাদাদের মোবাইল নাম্বার অবশ্যই আপনারা জানবেন। এরপর বলে রাখি যে এই সার্টিফিকেট নাম্বার তো পেয়ে গেলাম, এরপর আমি সার্টিফিকেটটা ডাউনলোড করব কিভাবে। এই রিলেটেডের যে জন্ম সার্টিফিকেটের যেরকমভাবে আমি ডাউনলোড করেছি সেম কিন্তু এই মৃত্যু সার্টিফিকেটেও ডাউনলোডের প্রসেস। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা গুগল ক্রোমে সার্চ করে নেবেন ডিজি লকার লিখে জাস্ট সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা মোবাইলেও ডিজি লকার অ্যাপটা ইনস্টল করতে পারেন। গুগল ক্রোম থেকে গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার জন্য যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে এখানে যে সাইন আপের অপশানটি আছে, এই সাইন আপ, এখানে আপনাদেরকে সাইন আপ করতে হবে। আর যদি আপনাদের সাইন আপ করা থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন আপ খুব সহজ জিনিস, আপনাদেরকে আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সাইন আপ করেন, সাইন আপে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল অ্যাপেও করে থাকেন তাহলে কিন্তু সেম পদ্ধতি। আপনারা সাইন আপে যখন ক্লিক করবেন, দেখুন এখানে প্রথমে আপনাদেরকে চেয়ে নেওয়া হচ্ছে নাম। আপনাদের এখানে ডেট অফ বার্থটা দেবেন, মেল না ফিমেল, আদার্স মেল না ফিমেল সেখানে দেবেন, এবং মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল আইডি, এবং 6 ডিজিট একটা পিন দেবেন, একটা সিকিউরিটি পিন, যেটা আপনারা মনে রাখতে পারবেন, সেই একটি পিনকোড দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। ওটিপি আসবে আধার থেকে, সেই ওটিপি দেওয়ার পরে আপনাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে, মানে একটা আইডি তৈরি হয়ে গেল। এরপর আপনারা সহজেই কিন্তু লগ ইন করতে পারবেন। যেমন আমি এখানে আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। এখানে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাকে 3টে জিনিস চেয়ে নেওয়া হচ্ছে এখানে, যেমন মোবাইল নাম্বার, ইউজার নেম এবং আধার। আমি আধার দিয়ে লগ ইন করবো, সেই জন্য এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা এন্টার করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমার আধারে যে মোবাইল নাম্বারটি যোগ করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি এখানে এন্টার করব। ওটিপিটা দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, এটা নেটের উপর নির্ভর করে থাকে। তো দেখতে পাচ্ছেন, এরপর আমি যে বললাম ভেরিফাই সিকিউরিটি পিন একটা আপনাদেরকে দিতে হবে, সেই আমার যে পিন, সেই পিনটা আমি এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করব। আমি পিন দিয়ে দিলাম। দেখুন আমি সরাসরি লগ ইন হয়ে গেছি। আমি এখানে সরাসরি লগ ইন হয়ে গেছি। এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে ডকুমেন্টসটা পাবেন। সেই জন্য আপনারা এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ ডকুমেন্টসের অপশান আছে। এই সার্চ ডকুমেন্টসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সার্চ ডকুমেন্টসে যখন ক্লিক করবেন, আপনারা যেই স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের এখানে নাম লিখতে পারেন। বা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছি যেহেতু, সেই জন্য WEST ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল লিখে এখানে সার্চ করব। সার্চ করলে ওয়েস্ট বেঙ্গলে যত সার্ভিস আছে সেই গভর্নমেন্ট সার্ভিস সেগুলো কিন্তু চলে এসেছে। এর মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে। দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই অপশানটি এসে আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে আমি যখনই ক্লিক করব, দেখতে পাচ্ছেন ওই ডিপার্টমেন্টের অনেকগুলি কিন্তু কাজ এখানে করতে পারবেন, সেগুলো দেওয়া আছে। অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম, এবং সার্টিফিকেটের মধ্যে 2টো সার্টিফিকেট দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে, জন্ম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট। তো আমি যেহেতু ডেথ সার্টিফিকেট নেব, সেই জন্য এই ডেথ সার্টিফিকেটের উপর আমি ক্লিক করব। এরপর দেখুন আমাদেরকে কটা জিনিস, 3টে জিনিস চাওয়া হচ্ছে। আপনারা ভালো করে শুনুন। সার্টিফিকেট নাম্বার, যেটা আপনারা সার্চ করতে পেয়েছেন, এখানে ডেট অফ ডেথ মানে মৃত্যুর তারিখটাও জানেন, এবং আপনাদেরকে বলে রেখেছি যে ভাই ভাগারির মোবাইল নাম্বার অবশ্যই আপনারা জেনে থাকবেন, সেই মোবাইল নাম্বার দেবেন, এবং আন্দাজে দিবেন। যদি আপনারা তো প্রথমেই পেয়ে গেছেন মোবাইল নাম্বারটি, এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের প্রথমের 3টে এবং লাস্টের 3টে নাম্বার দেওয়া আছে। তো এরপর আমার যেটি করণীয়, আমি এখানে ডেথ সার্টিফিকেট যে নম্বরটা, সেই নম্বরটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ডেথ সার্টিফিকেট নম্বরটা পেস্ট করলাম, এবং এখানে ডেট অফ ডেথ যেটা আছে 26/9/2024। তো এখানে আমি মৃত্যুর তারিখটা দিলাম, এবং এখানে মোবাইল নাম্বারটা দিতে বলা হচ্ছে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এরপরে আমি নিচে দেখুন গেট ডকুমেন্টস, এই গেট ডকুমেন্টসে ক্লিক করব। গেট ডকুমেন্টসে ক্লিক করার পর ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট, কনফার্মেশনের জন্য ওয়েট করতে বলা হচ্ছে। দেখুন কনফার্মেশন হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এখানে আছে একটি সার্টিফিকেট, এবং আধার কার্ডটি আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ডেথ সার্টিফিকেটটা কিন্তু চলে এসেছে। এই ডেথ সার্টিফিকেটটা আপনারা যে কারোর ডিজিলকার থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যে কারোর। কিন্তু একবার যদি একটা সার্টিফিকেট আপনারা এখানে নিয়ে আসেন,
তাহলে এই সার্টিফিকেটকে পাশে দেখুন ডাউনলোডেরও চিহ্ন আছে এবং ডিলিটেরও চিহ্ন আছে। যদি অন্য কারোর আবার সার্টিফিকেট লোড করতে চান বিনা ওটিপি দিয়ে, তাহলে এই সার্টিফিকেটটাকে ডিলিট করতে হবে, তারপরে আপনারা অন্য একটি ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোডের অপশান আছে, এখানে আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন পিডিএফটি আমার ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন আপনাদের কাছে কিন্তু চলে এসেছে ডেথ সার্টিফিকেট কারো কোনো সাহায্য ছাড়াই। এবং এই ডেথ সার্টিফিকেটকে আপনারা কিন্তু অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন যে সিগনেচার, এই সিগনেচার কিন্তু মোবাইলে ভেরিফাই হয় না। আপনাদেরকে অনলাইন দোকানে এসে এই পিডিএফ যদি শেয়ার করে থাকেন, উনি কিন্তু এই সিগনেচার ভেরিফাই করে দেবেন। আমিও ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। তো এখানে এই সিগনেচারের উপর আমি যখন ক্লিক করব, সিগনেচার প্রপার্টিসে যাওয়ার পরে এই শো সিগনেচার সার্টিফিকেট এখানে আমি ক্লিক করব এবং ট্রাস্টে যাওয়ার পর অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করব। তারপরে এইগুলো সব টিক করে দেব। টিক করে দেওয়ার পর ওকে করব। ওকে করে দেওয়ার পর আরেকবার এখানে ওকে করে ভ্যালিড সিগনেচারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সিগনেচার ভেরিফাই হয়ে গেল এবং এটি আপনারা ডাউনলোড করুন, আপনারা আপনাদের কাছে ব্যবহার করুন এবং খুব ভালো থাকবেন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি গোদা বাংলাতে ভিডিও বানাই, আপনাদের বুঝতে কোথাও অসুবিধে হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।